আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আপনারা আমার পেজের এই ভাইরাল কিডস নুডলস, বেবি নুডলস যে যেটাই বলেন না কেন, এটা রেসিপি চাচ্ছিলেন। রেসিপি দিব দিব করে আর দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আপনারা 7 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন। বেসিক্যালি এই নুডলসটা হচ্ছে 7 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য, কারণ এই নুডলসটা একদমই ইনস্ট্যান্ট হয়ে যায়। সিদ্ধ করার 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এই যে এখানে আমি আনবক্সিং করেছি। একটা নুডলসের 6 স্টিকের মতো থাকে। এখানে আমি যতটুকু নেওয়ার নিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি ফাইসটাকেও খাওয়াবো, সো আমি একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে 7 মাস থেকে 10 মাস বয়সী বা 1 বছর পর্যন্ত আপনারা বাচ্চাদের কিভাবে খাওয়াবেন। আর 7 মাস বয়সী বাচ্চারা কিন্তু গিলে খেতে পারে না বা চিবিয়ে খেতে পারে না। এই জন্য আমি এখানে আপনাদের ম্যাশ করে কিভাবে বাচ্চাদের খাওয়াবেন সেটাই দেখাবো। এখানে আমি প্রথমে পানির মধ্যে হালকা অল্প একটু তেল, মানে তেল বলতে 1 থেকে 2 ফোঁটা তেল দিয়েছি, যাতে নুডলসটা সিদ্ধ করার সময় একটার সাথে আরেকটা না লেগে যায়। সো এখানে আমি গরম পানির মধ্যে নুডলসটা দিলাম, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট সিদ্ধ করে তারপরে এখন যেটা করব, নর্মাল পানিতে এটাকে আহ, কি বলে ঠান্ডা করে নিব, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করার পরে আমি এখানে চিকেন আর গাজর, যেহেতু আমার বাসায় গাজর ছিল, আর বাচ্চাকে যেহেতু প্রথমবার খাওয়াবেন, চেষ্টা করবেন যে কোনো একটা সবজি অ্যাড করার জন্য। এখানে আমি চিকেন আর হচ্ছে গাজর দিয়ে বাচ্চাকে ম্যাশ করে খাওয়াবো, সো এই জন্যে আমি এখানে গাজর, চিকেন আর এই যে সিদ্ধ করা নুডলসটা নিয়ে নিয়েছি। সো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিব, অল্প করে তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এখানে চিকেন, ওই কেটে রাখা চিকেনটার গাজর কুচিটা দিয়ে দিব। গাজর কুচি দেওয়ার পরে চিকেন আর গাজর কুচিটাকে হালকা ভেজে এখানে 1 চিমটি লবণ দিব। আর ডাক্তাররা হচ্ছে বাচ্চাদের 1 চিমটি লবণ দিতে বলে। এগুলো কিছুই হয় না, বাচ্চারাও হচ্ছে টেস্ট বুঝে, যার কারণে হচ্ছে একটু লবণ দিয়ে দেওয়া। লবণ দিয়ে এখানে পানি দিয়ে দিলাম, যাতে চিকেনটা আর গাজরটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি পানি দিয়ে তারপর সরা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে চিকেনটা আর গাজরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর ওই যে সিদ্ধ করে রাখা নুডলসটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হালকা পানি থাকতে থাকতে আমি নামিয়ে নিব। যেহেতু 7 মাস পর থেকে বাচ্চারা খাবে, এটা ওদের মানে চিবিতে যাতে সুবিধা হয়, আমি এটা ম্যাশ করে নিব। আর ম্যাশ করার জন্য এখানে ম্যাশ বাড়িটা মোটামুটি সবার সবার বাচ্চাদেরই আছে, যারা সরাসরি শুরু করেছেন। আর যাদের নাই তারা আমাদের পেজে অর্ডার করতে পারেন। আর এইদিকে হচ্ছে আমার এই যে নুডলসটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ম্যাশ বাটিতে নিয়ে এটাকে ম্যাশ করে নিব এভাবে। আর এই ম্যাশ বাটিটা থাকলে আপনাদের যে কোনো খাবারকে ম্যাশ করতে অনেক ইজি হবে, সেটা হোক পিউরির ক্ষেত্রে, সেটা হোক খিচুড়ির ক্ষেত্রে। অবশ্যই এই ম্যাশ বাটিটা যাদের না থাকবে তারা প্লিজ আমাদের পেজ থেকে নিয়ে নেবেন। এটা অনেক কাজের একটা প্রোডাক্ট। আর এই তো দেখতে দেখতে আমার নুডলসটাও রান্না হয়ে গিয়েছে। এই নুডলসটা যদি অর্ডার করতে চান, এটাও আমাদের পেজে পেয়ে যাবেন। যেটাই নেন না কেন 550 টাকা করে। 7 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য এই কিডস নুডলসটা পারফেক্ট আমি বলবো। আর এই তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।